এই দেখছেন, এই যে জাম্বুর অবস্থা দেখেন, ওরে কেল লেগে জাম্বু কই দেখছেন, আমার হাতের থেকে বড়। মানে আমি যদি আমার মুখের সমান ধরি, দেখছেন আমার ফেসের তো মনে হয় বড় দেখা যায়, এই জন্য ওর নাম জাম্বু রাখা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রবিউল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন যাবত আপনারা রবিস এক্সোটিক পেটস ফ্যামিলিতে আছেন সবাই। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতদিন পর্যন্ত আমার সাথে আছেন। আস্তে আস্তে আমার একটা 4000-এর একটা পরিবার হয়ে গেছে, সবই আপনাদের দোয়া এবং আল্লাহর দোয়ায় এই পর্যন্ত আমি আসতে পারছি। তো কথা বেশি বাড়াবো না, আজকে মূলত কি হচ্ছে, আমি হেজক নিয়ে কিছু কথা বলবো। যেহেতু আমার হাতে প্রথমে আপনারা হেজক দেখতেছেন বাচ্চা, বা আপনারা টাইটেল ভিডিও দেখেও বুঝতে পারবেন যে হেজক সম্পর্কে আজকে একটু বিস্তারিত ভিডিও হবে। এই বিস্তারিত ভিডিওটা এর আগে হেজককে অনেক ভিডিও দিছি আমার পেজে বা আমার চ্যানেলে, আপনারা অনেকে দেখছেন। বাট আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশে দেখলাম নরমালি যতই এক্সোটিক পেটস আছে কিনা সব কিছুর ভিতর থেকে হেজকটা কেমন একটু পিছিয়ে আছে। মানে বাংলাদেশের মানুষ বা মার্কেটে জিনিসটা অতটা মানুষ একসেপ্ট করতে পারতেছে নাকি আমি জানি না। কারণটা কি সেটা আমি জানি না। কারণ ওরা কিন্তু দেখতে কোনো দিকে অংশে কম না, সৌন্দর্য কোনো দিকে কম না, অনেক সুন্দর। একটা সময় কিন্তু আমাদের অনেকের ইয়া ছিল, যে স্বপ্ন ছিল আমরা পালবো হেজক। কারণ আগে আমরা ভিডিওগুলো দেখতাম বাইরে, যেমন হেজক কিন্তু খুব সুন্দর টেম হয়, ওদেরকে শাওয়ার দেওয়া যায়, গোসল করানো যায়। তারপর মানে বাইরে অনেক মানে টিকটক বিশেষ করে কিছু কিছু ভিডিওগুলোতে দেখা যায় ওরা কি প্লেফুল বা কিরকম মানে হ্যান্ডলি হয়, ঠিক আছে। কিন্তু আমরা এটাতে ক্যামেরা তোরা ইয়া করে জানি না। কিন্তু আমি যেটা অনেকটা রিসার্চ বা অনেকের সাথে পরামর্শ করার পর একটা জিনিস সেটা আমি মানে বের করতে পারছি, হেজকটা ওরকম মানে মানুষের কোঅপারেটিভ না হওয়ার কারণ হচ্ছে হেজকটা হ্যান্ডেলিং করাটা একটু টাফ অনেকের কাছে মনে হয়। যে হেজকটা যখন ধরতে যায় তখন হয়তো হাতে কাটা লাগে, এরকম কিছু। আবার অনেকে সজরের সাথে এটা মিলায় ফেলে, অ্যাকচুয়ালি কিন্তু সজরের কোনো প্রজাতিও না। এটা মূলত একটা আফ্রিকার একটা অ্যানিমেল, যেটা কিনা এটাকে আফ্রিকান পিগমি হেজকও বলা হয়। তো ওদের ভিতরে কিছু আপনার মিউটেশন হয়, কয়েকটা কালার, বিশেষ করে যেমন আমার হাতে আছে সল্টিং পেপার, বা ইভেন আমার এখানে আছে যারা দেখতেছেন, এই যে ক্লোজ করো, এই যে এখানে আছে আপনার গেল দুইটা, এখানে অ্যাপ্রিকট প্লাস চিনামন, এই দুটো আছে। অ্যাপ্রিকটটা একটু রেয়ার, মানে অ্যাপ্রিকটটা সেট, চিনামনের মধ্যেই সবকিছু, জাস্ট খালি চোখ দিলে হয় রেড আই, এই কারণে রেড বলতে রুবি আই হয়, এই জন্য অ্যাপ্রিকট বলা হয়। যাই হোক, সো এর ভিতরে আবার একটা আছে অ্যালবিনো, ফুল বডি হোয়াইট হয়, চোখটা পুরো রেড হয়, ওটা অ্যালবিনো। তো চারটা মিউটেশন নরমালি পাওয়া যায়। এটা এখন আবার বিশেষ করে অনেক জায়গায়, বাংলাদেশে এখন পর্যন্ত পাইট কারো কাছে নাই, ইন্ডিয়াতে অনেক জায়গায় দেখা যায় যে পাইট আছে। পাইটটা বলতে কি, জাস্ট পাইট সম্পর্কে আপনারা জানেন, কয়েকটা কালার মিক্স থাকে, যেমন বডিতে হোয়াইটের পরিমাণ বেশি থাকে, নরমালি অন্য কালারটা আসে, এটাকে পাইট বলা হয়। তো এই জন্য আমি মূলত আজকে ভিডিওটা করতেছি, কারণ একটা হেজক কিন্তু অনেক বড় হয় না। হ্যাঁ, এরা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি ইঁদুরের মতোই বা হ্যামস্টারের মতো একসাথে অনেকগুলো বাচ্চা দেয়। যেমন আমার কাছে জাম্বুর সাথে যদি আপনাদের দেখাই, কারণ এর আগে দেখেন জাম্বু কিভাবে শুয়ে আছে, একটু ক্লোজ করো, এই দেখেন। মানে আমার মতে বাংলাদেশের সবচেয়ে বড় যদি হেজক হয়ে থাকে এইটাই আছে একমাত্র, আমার কাছে আছে জাম্বু। তো ওর একটু আমি হাতে নিয়ে দেখাই, এই দেখেন, ক্যারি কিন্তু ইজি, হয়তো অনেকে বুঝে না, হ্যাঁ এই জন্য করতে পারে না। জাস্ট একটা জিনিস ফলো কি, নিচ থেকে জাস্ট হাত দিয়ে উঠাইলে হয়ে যায়, হাতে বিন্দু কাটা লাগে। এই হচ্ছে আমার জাম্বু। তো জাম্বু আপনাদের দেখে একটু শরম পাইছে জন্য। হেজক আরেকটা বিষয়, অনেক হয়তো পালে, অনেকে আবার বলে ব্যাড স্মেল। আমার মতে আমি ব্যাড স্মেল পাই না, কারণ আমি উইকলি একবার করে চেঞ্জ দিই বেডিং। হ্যাঁ, আবার এমন দিন গেছে আমি মাসে 2বার চেঞ্জ করি বেডিং। মানে বিশ্বাস, হয়তো আমার কথা আপনারা বিশ্বাস করবেন কি জানি না, আমার আমার রুমে যদি ঢুকেন, আমার রুমের কোনো ব্যাড স্মেল নাই, আশা করি, কারণ আমি যথেষ্ট নিজে ক্লিন রাখার চেষ্টা করি সবকিছু। বিশেষ করে হচ্ছে আপনি আপনার এনিমেলকে যতটুকু স্পেস দিবেন, যতটুকু সময় দিবেন, ওই এনিমেল আপনাকে ততটাই ফিডব্যাক দিবে, এটা মানতে হবে। তো এই জন্য আজকে আমি মূলত হেজকটা নিয়ে এইটাই বলার উদ্দেশ্য একটাই, কারণ হেজক যারা পালতে আগ্রহী, এখন আমরা তো যখন প্রথম বাংলাদেশে যখন আসে বা কারো আমরা যাদের কাছ থেকে নিছি, এক এক পেয়ার আমরা 19,000 20,000 করে নিছি এক একটা পেয়ার। এখন তো নরমালি হেজক নরমালি আপনার 10,000 টাকা পেয়ার চলে আসতেছে। তবে প্রাইসটা অনেকটা কমে গেছে, কারণ হচ্ছে কি ওরা মানে প্রচুর হ্যামস্টারের মতো বাচ্চা করে। মানে নরমালি একটা হেজক দিয়ে পালতেছেন, প্রথম পর্যায়ে প্রায় 4টা 5টা করে বেবি দেয়, আর ওরা ওদের বেবিদেরকে খুব ভালো টেক কেয়ার করে। হ্যাঁ, একটা জিনিস এটা অনেকে বুঝে না, দেখা গেছে হ্যামস্টারের ক্ষেত্রে এই জিনিসটা অনেক দেখা যায় যে ওরা যখন বাচ্চা দেয় তখন কিন্তু আপনি যখন হাত দিয়ে বেশি ধরেন, তখন ওরা যখন ওদের মানে এটা বিপদ মনে করে, তখন ওরা ওদের বাচ্চাদেরকে হয় খায়া ফেলে, আর নাহলে কি হয় দুধ খাওয়ানো অফ করে দেয়। আর এই কারণে বেশিরভাগ সময় বাচ্চাগুলো মারা যায়। তো ওদের ক্ষেত্রে সেম এটাই,
তো বাচ্চা হইলে ওদেরকে স্পেস দিতে হবে, মানে সময় দিতে হবে, ওরে ধরতে হবে না, ওরে জাস্ট খালি খাবার দিলেই চলবে। দেখেন আমি ওদের ডায়েটটা কি ফলো করি, আমি কিন্তু ওদের পিছনে আহামরি কোনো এক্সট্রা কোনো খরচ করি না। আমি জাস্ট এই যে বাজারে কিছু মিক্স ক্যাট ফুড পাওয়া যায়, আমি যেমন মিক্স ক্যাট ফুড ইউজ করি, আপনার 500 থেকে 600 টাকা কেজি। 1 কেজি দিয়ে নরমালি আপনার একজনের জন্য 1 কেজি 2 মাস লস করে ফেলবে 1 কেজি দিয়ে। আমার এতগুলাতে আমার মান্থলি 1 কেজিতে হয়ে যায়। আমার এখানে এখন তো অনেকগুলো হয়ে গেছে, আগে তো জাস্ট এক পেয়ার ছিল, এক পেয়ার দিয়ে এতগুলো হয়েছে, ঠিক আছে। সো নরমালি ওদের পিছনে আপনার মান্থলি 500 টাকা খরচ করলে এনাফ চলে আসে। এখন যার যার ব্যক্তিগত বা যে যেভাবে পছন্দ করে, তবে পার্সোনালি আমার কিন্তু হেজক খুব ভালো লাগে, নাহলে আমি বহুত আগে হেজক ছেড়ে দিতাম। আমি কিন্তু এখন হেজক পালি, আমার ভালো লাগে, বিশেষ করে জানবো। আমি যদি সবকিছু যদি হেজক বেঁচে ফেলি, কিন্তু আমি এটা কখনো বেচবো না। আমার পোয়ামোরা আমার অনেক ভালো লাগে, বিশেষ করে ওটা তো আপনাদের দেখাইতে পারতেছি না। একটু বেরো জাম্বু, 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 এই জাম্বু, এই দেখেন। পার্সোনালি আমার অনেক ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমি নিশ্চয় জানি না, অবশ্যই আপনারা কমেন্টস করে বলবেন যে আপনাদের কাছে হিজব কার কতটুকু পছন্দ, কার বা কেমন লাগে, অবশ্যই কমেন্টস করবেন। আর যদি অবশ্যই কেউ হিজব পালতে ইচ্ছুক হন, আগ্রহ প্রকাশ করেন, আমি অবশ্যই রিজনেবল প্রাইসে দিব ইনশাল্লাহ। যেহেতু আমার কাছে অনেকগুলো আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে, অবশ্যই আপনারা ওখানে কন্ট্যাক্ট করে আপনারা প্রাইস সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই কিন্তু কমেন্টস করবেন যে আপনাদের হেজক কেমন লাগে বা আশেপাশে কি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকালে সুযোগে আল্লাহ হাফেজ।